এবং গ্রহণযোগ্য একটি সংগঠনে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, মানবতার কল্যাণে যখনই প্রয়োজন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর জাতীয় নির্বাচনে, আগামীর দেশ গঠনে একটি ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীর বাংলাদেশের জন্য নতুন বন্দোবস্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা পিআর পদ্ধতিতে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে তিরস্কার করছেন, এটাকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করছেন এবং বলবার চেষ্টা করছেন পিআর পদ্ধতি বাংলাদেশে প্রথম। বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের মানুষ বোঝে না। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন পিআর খায় না মাথায় দেয়, আমরা বুঝি না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা আমরা সুস্পষ্ট ভাষায় 25-এর এই ফেনীর ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, 36 জুলাই আমরা চিনতাম না, এই গণ অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা 36 জুলাই চিনিয়েছে। আমরা চিনি নাই অনেক কিছুই, আমরা দেখেছি বাংলার মাটিতে। অতএব চিনি নাই, জানি নাই, খায় না মাথায় দেয়, এসব অশ্রাব্য অভব্য কথা বলে জাতিকে এখান থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই। ভাই বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা গিয়েছেন তারা জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণের ভোট বিক্রি নিয়ে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু জনগণকে নিঃস্ব করে ফেলেছেন। গত 16 বছরে বাংলাদেশের সকল সেক্টরকে একদম কলাপস করে ফেলেছেন। অর্থনীতি, ব্যবসা এবং সকল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে সবগুলিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে 24-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা ভেবেছিলাম লাশের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, ঘুমের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, চাঁদাবাজের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, কিন্তু আমরা হতাশ হয়েছি। গত এক বছরে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বাংলাদেশের জনগণের কাছে যারা জোর করে চাঁদাবাজি করেছেন, যারা জোর করে গুম করবার চেষ্টা করেছেন, যারা হত্যার রাজনীতি করেছেন, মনে রাখবেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ফেনীর প্রতিটি ব্যবসায়ী ভাই বন্ধুকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সচেতন ব্যবসায়ী, যারা চাঁদা নিতে আসে গোপনে ছবি তুলে রাখবেন অথবা সিসিটিভির ফুটেজ রাখবেন। বাংলার মাটিতে কোনো এমপি যদি আসে, সেই এমপিকে বলবো আমরা, তোমার দলের নেতারা, তোমার দলের পাতি নেতারা, তোমার দলের চাঁদাবাজরা আমার দোকান থেকে যে পরিমাণ চাঁদা নিয়েছে ফেরত না দেওয়া পর্যন্ত তুমি নির্বাচনে দাঁড়াতে পারবা না। অতএব আগামীর উন্নত কল্যাণ রাষ্ট্র করবার জন্য বাংলার সচেতন যুব সমাজ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এখন দারুণভাবে সচেতন। অতএব ভুলভাল বুঝিয়ে অ্যানালগ পদ্ধতিতে কোন তালগোল পাকিয়ে নির্বাচনে জিতবার যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে, সজাগ রয়েছে, যুবকরা জাগ্রত রয়েছে। এখনো আমাদের মুক্তিযোদ্ধাদের লাশ শুকায় নাই, এখনো আমাদের আহত মুক্তিযোদ্ধাদের শরীরের ক্ষত শুকায় নাই। আমরা শহীদদের সাথে প্রতারণা করতে পারবো না, আহত ভাইদের সাথে প্রতারণা করতে পারবো না। বাংলাদেশের সেন্টিমেন্ট, চেতনা ধারণ করে যেই জনগণ, জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা ব্যারাকে ফিরবো ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের জয়যুক্ত হবার জন্য হাত পাখার বাতাস দিয়ে সারা বাংলাদেশকে শান্ত করবার জন্য আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করব। শেষাটানা প্রাচীরের ন্যায় আমরা কর্মসূচি গ্রহণ করব। সকলকে আগামী সকল প্রোগ্রামে, সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবো উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।